আজকের পৃথিবীতে কৃষি আর আগের মতো শুধু মাটি, পানি আর পরিশ্রমের ওপর নির্ভরশীল নয়। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি, উন্নত যন্ত্রপাতি ও বৈজ্ঞানিক প্রক্রিয়া। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় চমৎকার উদাহরণগুলোর একটি হলো আম উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা। একসময় মৌসুমী ফল হিসেবে সীমাবদ্ধ থাকা আম আজ সারা বছর মানুষের কাছে সহজলভ্য হয়ে উঠেছে। আর এর পেছনে রয়েছে এক বিশাল ও সুসংগঠিত প্রযুক্তি নির্ভর ব্যবস্থা। তো চলুন আজকে শুরু থেকে শেষ পর্যন্ত সেটাই দেখি। আম চাষের যাত্রা শুরু হয় সঠিক সময় নির্বাচন দিয়ে। সাধারণত বসন্তের শেষ দিকে নতুন আম গাছ লাগানো হয়। এই সময় আবহাওয়া গাছের বৃদ্ধির জন্য সবচেয়ে উপযোগী থাকে। চারা রোপণের পর কৃষকদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, কারণ একটি আম গাছ থেকে ফল পেতে প্রায় 2 থেকে 3 বছর সময় লাগে। এই দীর্ঘ সময় গাছের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গাছের শক্ত ভিত্তি তৈরি না হলে ভবিষ্যতে ভালো ফলন পাওয়া সম্ভব নয়। আধুনিক কৃষিতে গাছের সুরক্ষার জন্য একটি অভিনব পদ্ধতি ব্যবহার হয় স্টিলের তার দিয়ে গাছকে সমর্থন দেওয়া। এই তারগুলো গাছকে শক্তভাবে ধরে রাখে, যাতে ঝড় বা প্রবল বাতাসে গাছ ভেঙে না পড়ে। এতে গাছ সোজাভাবে বৃদ্ধি পায় এবং ফলনও ভালো হয়। এটি ছোট্ট কিন্তু কার্যকর প্রযুক্তি কৃষকদের অনেক ক্ষতির হাত থেকে রক্ষা করে। গাছ যখন পরিপক্ক হয় তখন শুরু হয় ফুল ফোটার প্রক্রিয়া। ফুল আসার প্রায় 105 দিনের মধ্যে আম পাকার জন্য প্রস্তুত হয়ে যায়। তবে সব আম একসঙ্গে পাকে না। কৃষকরা প্রতিদিন গাছ পর্যবেক্ষণ করে এবং যেসব আম পেকে যায় সেগুলোই সংগ্রহ করে। এই পদ্ধতি নিশ্চিত করে যে প্রতিটি আম তার সর্বোচ্চ স্বাদ ও গুণমান বজায় রাখে। আম সংগ্রহের ক্ষেত্রে রয়েছে ভিন্ন ভিন্ন কৌশল। ছোট্ট গাছের ক্ষেত্রে কৃষকরা সরাসরি হাত দিয়ে আম তুলে নেন। এটি একটি ঐতিহ্যবাহী পদ্ধতি যা ফলকে ক্ষতি থেকে রক্ষা করে এবং গাছের কোনো ক্ষতি না হয়। অন্যদিকে বড় গাছের জন্য ব্যবহৃত হয় লম্বা দণ্ডের সঙ্গে লাগানো জাল। এই জালের সাহায্যে উঁচু গাছ থেকে আম সহজেই সংগ্রহ করা যায় এবং ফল মাটিতে পড়ে নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যায়। সংগ্রহের পর আমগুলো বড় ঝুড়িতে করে নিয়ে যাওয়া হয় পরবর্তী ধাপে, যেখানে শুরু হয় বাছাই ও প্রাথমিক প্রক্রিয়াজাতকরণ। প্রথমে আমের ডাটা কেটে ফেলা হয়। এরপর সেগুলো একটি বিশেষ মেশিনে দেওয়া হয়, যেখানে রোলারের মাধ্যমে আমগুলো ঘুরতে ঘুরতে সামনে এগোয়। এই প্রক্রিয়ায় অপাকা ও রোগাক্রান্ত আমগুলো আলাদা করে ফেলা হয়, ফলে শুধুমাত্র ভালো মানের আমই পরবর্তী ধাপে যায়। এরপর শুরু হয় পরিষ্কার করার ধাপ। উচ্চ চাপের পানি দিয়ে আমগুলো ধোয়া হয়, যাতে সব ধরনের ময়লা দূর হয়ে যায়। এর সঙ্গে যুক্ত হয় একটি গুরুত্বপূর্ণ ধাপ, গরম পানিতে হালকা তাপ প্রয়োগ। এই প্রক্রিয়ায় একটি ক্ষতিকর এনজাইম নিষ্ক্রিয় করা হয়, যা আমের রং নষ্ট করতে পারে এবং স্বাদ কমিয়ে দেয়। ফলে আমের স্বাভাবিক রং ও স্বাদ বজায় থাকে এবং সংরক্ষণ ক্ষমতা বাড়ে। এরপর আমগুলো চলে যায় আধুনিক প্রক্রিয়াজাতকরণ কারখানায়। এইখানে ব্যবহৃত হয় অত্যাধুনিক মেশিন, যা একই সঙ্গে খোসা ছাড়ানো, বিচি আলাদা করা এবং পাল্প তৈরি করার কাজ করতে পারে। এই মেশিনগুলো অত্যন্ত দক্ষ। প্রায় 99.5% পর্যন্ত আমের পাল্প বের করা সম্ভব হয়। এর ফলে অপচয় খুবই কম হয় এবং উৎপাদন খরচ কমে আসে। যদিও মেশিন অনেক কাজ করে, তবুও মানুষের দক্ষতা এইখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশিক্ষিত কর্মীরা বিশেষ ধরনের ছুরি ব্যবহার করে আমের খোসা ছাড়ান। তারা প্রতিটা আমের আকার অনুযায়ী ছুরির ধার সামঞ্জস্য রাখে, যাতে ফলের ভেতরের অংশ কম নষ্ট হয়। এই সমন্বয় মানুষের দক্ষতা ও মেশিনের গতি উৎপাদন ব্যবস্থাকে আরও কার্যকর করে তোলে। পরবর্তী ধাপে আমের টুকরোগুলো একটি বিশেষ বুদবুদ পরিষ্কার মেশিনে নেওয়া হয়। এইখানে হালকা ডিটারজেন্ট ও পানির মিশ্রণে বুদবুদ তৈরি করে ফলের উপর জমে থাকা ক্ষুদ্র ময়লা দূর করা হয়। এটি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এরপর আসে ডিগ্যাসিং প্রক্রিয়া। এই ধাপে ভ্যাকুয়াম প্রযুক্তি ব্যবহার করে আমের পাল্প থেকে অক্সিজেন বের করে নেওয়া হয়। এর ফলে অক্সিডেশন কমে যায়, যা সাধারণ খাদ্যের রং ও স্বাদ নষ্ট করে। এই প্রক্রিয়া আমের রসকে দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করে। এরপর পাল্পকে আরো মসৃণ করতে করা হয় হোমোজেনাইজেশন। এরপর বড় বড় অংশ ভেঙে একদম সমান করা হয়। এর ফলে তৈরি হওয়া জুস দেখতে সুন্দর ও খেতেও ভালো লাগে। জুস তৈরি হয়ে গেলে তা বোতলে ভরা হয়
বোতলগুলো একটি নির্দিষ্ট গতিতে মেশিনের মধ্যে ঘুরতে থাকে এবং সঠিক পরিমাণে জুস ভর্তি হয়। এরপর ক্যাপিং মেশিন দিয়ে বোতলগুলো শক্তভাবে বন্ধ করা হয় এবং লেবেল লাগানো হয়। পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ হয়, যা সময় বাঁচায় এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করে। এছাড়াও আম সংরক্ষণের জন্য ক্যানিং পদ্ধতি ব্যবহার করা হয়। পাকা আম সংরক্ষণ করে প্রক্রিয়াজাত করার পর ক্যানের মধ্যে ভরা হয় এবং বায়ুরোধীভাবে সিল করা হয়। এর ফলে দীর্ঘদিন আম সংরক্ষণ করা যায় এবং মৌসুম শেষ হলেও মানুষ আমের স্বাদ উপভোগ করতে পারে। আরও একটি জনপ্রিয় পদ্ধতি হলো ফ্রোজেন ও ফ্রিজ ডাইড আম তৈরি করা। ফ্রোজেন আমের ক্ষেত্রে টুকরো করে খুব কম তাপমাত্রায় সংরক্ষণ করা হয়, আর ফ্রিজ ডাইড পদ্ধতিতে ভ্যাকুয়াম ও নিম্ন তাপমাত্রায় পানি বের করে ফেলা হয় যাতে পুষ্টিগুণ ও স্বাদ অক্ষুণ্ণ থাকে। এই ধরনের আম হালকা, দীর্ঘস্থায়ী এবং সহজে বহনযোগ্য, যা আধুনিক জীবনে খুবই উপযোগী। সবশেষে আসে কোল্ড প্রেস জুস তৈরির প্রক্রিয়া। এখানে তাপ ব্যবহার না করে ঠান্ডা অবস্থায় আমের রস বের করা হয় যাতে এর প্রাকৃতিক পুষ্টিগুণ বজায় থাকে। প্রয়োজনে সামান্য চিনি বা সাইট্রিক অ্যাসিড যোগ করা হয় এবং এরপর বোতলজাত করে বাজারে সরবরাহ করা হয়। এই পুরো ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হলো এটি কৃষি উৎপাদনকে আরও দক্ষ, লাভজনক এবং টেকসই করে তুলেছে। সব মিলিয়ে বলা যায় আধুনিক প্রযুক্তির ব্যবহারে আম উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এটি শুধু একটি ফল উৎপাদনের প্রক্রিয়া নয়, বরং এটি একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক ও অর্থনৈতিক ব্যবস্থা যা কৃষিখাতকে আরও শক্তিশালী করেছে এবং মানুষের জীবনকে আরও সহজ ও সমৃদ্ধ করে তুলেছে।